সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে অচেতন করে দল বেঁধে ধর্ষণের অভিযোগে 2 শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক এই 2 শিক্ষার্থী হচ্ছে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শান্ত, তার আদনান ও স্বাগত দাস পার্থ। এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ করেছে সাধারণ শিক্ষার্থীরা। মুহিত দিদারের তথ্য ছবিতে প্রতিবেদন। শুক্রবার শাবিপ্রবির প্রক্টর অধ্যাপক মুখলেসুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বৃহস্পতিবার প্রক্টর বরাবর ধর্ষণের লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী ওই নারী শিক্ষার্থী। পরে কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানায়। তাৎক্ষণিকভাবে পুলিশ প্রশাসনের সহায়তায় তাদেরকে অ্যারেস্ট করিয়ে কাল রাতের মধ্যে ফৌজদারি মামলা দায়ের করিয়েছি। আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব বিচার কাজ সেটাও আমরা শুরু করে দিয়েছি। এরপর পুলিশ ঘটনার সত্যতা জানতে পেরে শুক্রবার ভোরে ডিজিটাল ট্র্যাকিং পদ্ধতি ব্যবহার করে শান্ত ও পার্থকে গ্রেপ্তার করে। এদিকে এরই মধ্যে এই ঘটনার সুষ্ঠু বিচারের দাবিতে ক্যাম্পাস উত্তাল করেন সাধারণ শিক্ষার্থীরা। বিভিন্ন স্লোগান ও কর্মসূচি পালন করেন তারা। আমরা এখন রেফারেন্সের সাথে ক্লাস করব না, আমরা ওর সাথে ওর ফেসই আমরা দেখতে চাই না। বিশ্ববিদ্যালয় থেকে তাদেরকে যেন আজীবনের জন্য বহিষ্কার করা হয় এবং বাংলাদেশের আইন মোতাবেক যেন তাদেরকে সর্বোচ্চ শাস্তি ব্যবস্থা করা হয়। নট জাস্ট ডিপার্টমেন্ট, পুরো ভার্সিটি ক্যাম্পাস থেকে যেন তার আজীবনের মতো বহিষ্কৃত হয়। শাবিপ্রবির এই দর্শকদের শাস্তি যাতে সারা বাংলাদেশে একটা উদাহরণ সৃষ্টি করতে পারে। পুলিশ জানায়, প্রাথমিক তদন্তে তারা জানতে পেরেছেন ঈদের আগে সুরমা আবাসিক এলাকায় একটি মেসে ওই শিক্ষার্থীকে ডেকে নিয়ে যায় শান্ত ও পার্থ। পরে অচেতন করে নির্যাতন করে এবং সেই ভিডিও রেকর্ড করে। মেয়েটিকে একথা প্রকাশ করলে ওই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেবে বলে ভয় দেখায় তারা। তাদেরকে আদালতে সুপর্দ করা হয়েছে। তাদের ব্যবহৃত মোবাইল এবং ল্যাপটপ জব্দ করা হয়েছে। এগুলোর ফরেনসিক করানো হবে। নারী ও শিশু নির্যাতন দমন আইন 2000 সংশোধনী 2003-এর 9-3 ধারা এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন 2012-এর 8-1, 8-2, 8-3 ধারায়। বর্তমানে অভিযুক্ত দুজনই পুলিশের হেফাজতে রয়েছে।